আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। প্রিয় মুহতারাম, আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হলো আমরা প্রত্যেকটা আয়াতের শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে বিভিন্ন শব্দগুলো আমরা বর্ণনা করব। যেমন কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, এগুলো আমরা কালার কোডের মাধ্যমে দেখিয়েছি। আমরা প্রত্যেকটা আয়াতের শুধু শব্দে শব্দে নয়, শব্দের ভিতর থেকে এর অর্থকে বের করে আনার চেষ্টা করব। আর আমাদের দ্বিতীয় পার্টে আমাদের সংক্ষিপ্ত গ্রামার আছে আর কুইজ আছে। আপনারা দয়া করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। এভাবে আমরা কোরআন বুঝতে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পারবো ইনশাআল্লাহ। প্রিয় মুহতারাম, আমাদের প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে আমরা আলোচনা করব সূরা তাহার 51 নম্বর আয়াত থেকে। চলুন আয়াতের সরল অর্থে এক নজর দেখি। ফিরআউন বলল, তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। প্রিয় মুহতারাম, আজকে 51 নম্বর আয়াতে দেখুন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া, ধন্যবাদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে একটা একটা করে ক্লাস করার, শোনার এবং বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া স্বরূপই আলহামদুলিল্লাহ। আসলে এক একটা ক্লাস আমি বলে থাকি যে এক একটা মঞ্জিল অতিক্রম করছি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতিক্রম করাচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য। এক একটা সিঁড়ি, এক একটা ধাপ হলো এক একটা ক্লাস। আসুন আমরা প্রত্যেকটা ধাপে যেন উত্তীর্ণ হতে পারি। এজন্য আমরা মন লাগিয়ে প্রতিটি ক্লাস যেন আমরা এভাবে করে করে গোটা কোরআন আমরা বুঝতে পারি। আল্লাহ আমাদের সে পর্যন্ত তৌফিক দান করুন, আমিন। দেখুন, গত ক্লাসে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আলোচনা ছিল সেই মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ পাকের পরিচয় সম্পর্কে বলতেছিলেন যে আমার আল্লাহ কি। ফিরআউন প্রশ্ন করছিল যে হে মুসা, তাহলে কে তোমার রব? আর মুসা আলাইহিস সালাম বলছিলেন যে আমাদের রব তিনি, যিনি সকল বস্তুকে তার আকৃতি দান করেছেন, অতঃপর সঠিক পথ নির্দেশ দিয়েছেন। এরপরে এর উত্তরে আজকে ফিরআউন বললেন, ফিরআউন কি বলল? কলা। কলা মানে ফিরআউন বলল ফা মা। ফা মানে তবে বা তাহলে। এই যে ফা মানে দেন বা অতঃপর বা সৌ, যে যাই বলেন না কেন। মা মানে কি? মা মানে কি? ইন্টারগেটিভ। মা মানে কি? তাহলে কি? বালু। বাল মানে অবস্থা, একটা অবস্থা। বালু হবে কাদের? আল কুরুনি। কুরুনি লোকদের, জেনারেশনস। বুঝতে পেরেছেন? কুরা। কুরা কথার অর্থ হলে গিয়া কোনো এলাকা বা জায়গা বা শহর, বন্দর বা নগর, এই অনেক সময় কুরা বলে। আর কুরায় যারা থাকে তারা কুরু মানে লোকজন, পিপল। তো কুরু নি ই লোকদের। তো ফেরার প্রশ্ন করলেন যে তুমি যে বলো যে তোমার রব এই সেই, তাহলে এই যে আল উলা, উলা মানে অতীত যুগ, ফরমার, ঠিক আছে, ফরমার, সে আগের যুগের লোকদের অবস্থা কি হবে? এখন একটা প্রশ্ন করেছে। অর্থাৎ ব্যাপারটা এই যে যিনি প্রত্যেকটা জিনিসে আকৃতি দিয়েছেন এবং দুনিয়ার কাজ করার পথ বাতলে দিয়েছেন, তিনি ছাড়া দ্বিতীয় কোনো রব নেই। তাহলে আমাদের যে পূর্বের বাপদাদারা যারা বংশ পরম্পরায় বিভিন্ন প্রভু বা ইলার বন্দেগী করে চলে গেছে, তোমাদের দৃষ্টিতে তাদের অবস্থা কি হবে? এটা ফিরআউন প্রশ্ন করেছে। তারা সবাই কি গোমরা ছিল? তারা সবাই কি আযাবের হকদার হয়ে গেছে? এই ছিল ফিরআউনের কাছে মুসার যুক্তির জবাব। আসলে তার পূর্বপুরুষদের ব্যাপারে তারা জানতে চেয়েছিল। অর্থাৎ ফিরআউন আগের প্রশ্নের আপনার উত্তরে হতবাক হয়ে সে পাল্টা একটা প্রশ্ন করে বসলো এবং সে নিজের সেই সভাসদ বলেন বা তার সাধারণ মিশরবাসী, তাদের মনে মুসার এই যে দিনের দাওয়াতের বিরুদ্ধে একটা ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর জন্য এই উদ্দেশ্যে সে এইভাবেই প্রশ্ন করছে যে শুনে রাখো, তোমাদের এই যে বাপদাদারা যারা চলে গেছে
হ্যাঁ, তারা কি সবাই কি আজাবের মধ্যে আছে নাকি? হে মুসা, সেই মুসা আলাইহিস সালাম, তারা কি বলবো আমরা, এর বিরুদ্ধে লোকদেরকে খেপিয়ে তুলছে। কারণ মানুষ তাদের পিতামাতার ব্যাপারে যখন একটা এই কথাটা শুনবে যে তারা জাহান্নামে গেছে, তখন তারা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা জোট পাকাবে, তথা তার ভিতরে তাদেরকে তারা আক্রমণ করতে দ্বিধা করবে না। এটা এই জন্য ফিরআউন এই কথাটা বলছে। বুঝতে পেরেছেন? জি। এবার দেখুন মুসা আলাইহিস সালাম উত্তরে কি বলেছেন। মুসা বলল, এর জ্ঞান আমার রবের নিকট কিতাবে আছে। আমার রব বিভ্রান্ত হন না এবং ভুলেও যান না। সুবহানাল্লাহ। দেখেন, সে মুসা আল্লাহ সাল্লামকে যে প্রশ্ন করেছিল ফেরাউন, তার পাল্টা উত্তরটা কত টেকনিক্যালি, ইন্টেলেকচুয়ালি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একদম কোট করে দিয়েছেন। এই জন্য ভাই, দিনের দাওয়াত যখন দিতে যায় তখন খুব কৌশলে, বুদ্ধিমত্তার সাথে কথা বলতে হবে। বুদ্ধিমত্তার সাথে কথা বললে আর সমস্যা হয় না। দেখুন, কলা, কলা মানে বলল কে? মুসা বলল। হি সেড কলা। ইলমু, ইলম মানে জ্ঞান বা জানা, নলেজ। হা মানে এর, ইহার, ইটস। হু বা হা পসেসিভ প্রোনাউন। ইহার জ্ঞান। কি কিসের জ্ঞান ভাই? ওই যে ফিরআউন বলেছিল যে আমাদের পূর্ববর্তীদের অবস্থা কি হবে। তুমি তো বলো যে আমরা গোমরা হয়ে গেছি বা আমরা ইলা এই সেই, তাদের অবস্থা কি হবে? তারা কি আযাবের মধ্যেই থাকবে নাকি? সবাই কি আযাব, সবাই কি আযাবের হকদার হয়ে গেছে? এরকম একটা প্রশ্ন করেছিলেন। এর উত্তর মুসা আলাইহিস সালাম বলছেন, এবার বলেননি যে না সবাই হকদার হয়ে গেছে, সবাই আযাব হবে, এটা না বলে বলছেন যে এইটার জ্ঞান ইন্দা মানে নিকটে, রব্বি আমার রবের, ফি মানে আছে, কিতাবিন কিতাবে আছে, রেকর্ডে আছে। কে কি করেছে, কে কি আমল করেছে, সব কিছু আমার রবের রেকর্ডে আছে। প্রিয়তম দেখুন, রব্বি ই আমার রব, রব্বানা আমাদের রব, রব্বাকা তোমার রব, রব্বাকুম তোমাদের রব, রব্বাহু তার রব, রব্বাহুম তাদের রব। ক্লিয়ার? তাই রব্বি, রব্বি অর্থ কি ভাই? আমার রব। কিন্তু দেখবেন যে অনেকেই অনেক ছেলেদের নাম রাখে রাব্বি, রাব্বি। আসলে সেটা কতটা যুক্তিযুক্ত আপনারাই এখন বিবেচনা করুন। আমরা এই জন্য অনেক সময় অনেক কিছু ভালোভাবে অর্থটা না জেনে নাম রেখে বসি। এটা আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। যাই হোক, মুসা আলাইহিস সালাম এই যে কথাটা বলছেন যে এটা আমার রবের কিতাবে আছে, রেকর্ডে আছে। হি সেড নলেজ thereof is with my Lord in a book। আর কি বলছে দেখেন, আর বলছেন লা মানে না, ইয়া দিল্লু, দল্লা, দল্লা মানে বিভ্রান্ত হওয়া বা ভ্রষ্ট হওয়া। লা ইয়া দিল্লু, তিনি বিভ্রান্ত হন না। রব্বি আমার রব, আমার রব তো মোটেও বিভ্রান্ত হন না। ওয়ালা এবং না ইয়াংসা, না নাসিয়া, নাসিয়া মানে ভুলে যাওয়া, ইয়াংসা মানে ভুলা আর কি, ফরগেট। এবং সে ভুলেও যান না। তোমার এই ধারণা মনে করো না যে আমার রব এসব বিভ্রান্ত হয়েছেন বা ভুলে গেছেন। সে আগেকালে যারা মারা গেছে বা দুনিয়া থেকে চলে গেছে, বাপদাদারা, তাদের কী হবে? আসলে এই কথাটা একটু আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে প্রিয় মোহতারাম। এই জন্য আমি প্রায় আপনাদেরকে বলি যে আপনারা যাদের সময় থাকে আপনারা তাফসির পড়েন। তাফসির এমনি কাসির আছে, এখানে আরও তাফসির আছে, মারিফুল কোরআন আছে, এগুলো দেখেন। ওখানে অনেক আয়াতগুলোর বেশ ডিটেলস আসছে। তারপর আমরা আমাদের মূল টার্গেট হলো আমরা শব্দের ভিতর থেকে অর্থ বোঝার চেষ্টা করি এবং সাথে সাথে সংক্ষিপ্ত কিছু তাফসির আপনার সাথে শেয়ার করি, যাতে করে এই আয়াতটা আপনারা ক্লিয়ার বুঝতে পারেন, মনের ভিতরে একটু দাগ কাটে যে ইয়েস এটা এইভাবে শুনছিলাম। আসলে এই আয়াতটা দেখুন প্রিয় মোহতারাম, যে এটা মুসা আলাইহিস সালামের সেই একটা জ্ঞান গর্বের জবাব। তিনি বলেন যে তারা যাই কিছু ছিল, সেই পূর্বপুরুষরা, বাপদাদারা নিজেদের কাজ করে তারা আল্লাহর কাছে তারা পৌঁছে গেছে অলরেডি। যে যার কাজ করে তাদের কার্যক্রম এবং তাদের পিছনে তাদের নিহিত যে অন্তরের ইচ্ছাসমূহ যা কিছু ছিল, এগুলো আমরা কেউ জানি না। এগুলো সম্পূর্ণ একমাত্র আল্লাহই জানেন। কাজেই তাদের ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত দেই না, বা এই ব্যাপারে আমি তাদের কোনো
কিছু বলতে পারি না। তাদের সমস্ত রেকর্ড তো আল্লাহর কাছেই সংরক্ষিত। তাদের প্রত্যেকটা পদক্ষেপ ও তার কারণসমূহ, উদ্দেশ্যটা, এর সমস্ত খবর কিন্তু আল্লাহই জানেন। কোনো জিনিস আল্লাহর দৃষ্টির বাইরে থাকে না, এবং তার স্মৃতি থেকে কোনো কিছু বিলুপ্ত হয় না। আল্লাহ জানেন তাদের সাথে কি ব্যবহার করতে হবে। ছোট বড় কোনো কিছুই তার জ্ঞানের বাইরে নেই। সাধারণত একটা জিনিস মনে রাখবেন যে মানুষের জ্ঞানে দুই ধরনের সমস্যা থাকে। এক নম্বর হলো সব কিছু জানা মানুষের সম্ভব হয় না, নাম্বার এক। দুই নম্বর হলো জানার পরে মানুষ কিন্তু ভুলে যায়। তা মুসা আলাইহিস সালাম এইভাবে বলছেন যে কিন্তু আমার রব এই দুইটা থেকে সম্পূর্ণ মুক্ত, অর্থাৎ আমার রব সব কিছু জানেন এবং আমার রব ভুলেও যান না এবং বিভ্রান্ত হন না। সুবহানাল্লাহ। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, তার ভাষণের বাকি অংশে দেখেন, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন, এই জমিনকে বিছানা বানিয়েছেন এবং তাতে তোমাদের জন্য চলার পথ করে দিয়েছেন, আর আসমান থেকে তিনি পানি বর্ষণ করেন। বুঝতে পেরেছেন? এরপরে তা দিয়ে বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেন। আচ্ছা, এটা আল্লাহর কথা। আল্লাহ তা দিয়ে বিভিন্ন উদ্ভিদ, গাছপালা উৎপন্ন করেন। জি, আসুন শব্দে শব্দে। আল্লাহ মানে যিনি, যিনি দ্য ওয়ান হু জাআলা বানিয়েছেন, লাকুম তোমাদের জন্য, লা মানে জন্য, কুম মানে তোমাদের, তোমাদের জন্য আল আর্দ এই জমিনকে, আর দা জবর আছে লাস্টে, এই জন্য কে হলো, এই জমিনকে বানিয়েছেন মাহদান, মাহদান মানে বিছানা, আবেট। দেখেন সমতল এই জমিন দেখতে পাচ্ছেন আপনি দূর থেকে, পৃথিবী গোল গোল পৃথিবী, কিন্তু কই ভাই, চলতেছেন, ফিরতেছেন, ঘুরতেছেন, গোল তো পড়ে যান না। কেমন সৃষ্টি আল্লাহর, একটা চিন্তা করেন। আল্লাহু আকবার। হি হু মেড দ্য আর্থ আ হ্যাবিটেট ফর ইউ। প্রিয় মোহতারাম, লাকুম তোমাদের জন্য, তাহলে লি আমার জন্য, লা না আমাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য। নতুন নতুন ভাই বোরা দেখুন প্রত্যেকটা শব্দের সাথে শব্দের এই যে আমাদের টেবিলগুলো আছে, একটু মিলিয়ে দেখুন, যেটা যেখানে বেরাচ্ছি সেটা হিসেবে আছে। জালা মানে বানিয়েছেন, জালু তারা বানিয়েছে, জাল তু আমি বানিয়েছি, জাল তা তুমি, জাল না আমরা, জাল তুম তোমরা। এটা ফেল বা ভার্ব, অতীতকাল, এই জন্য অতীতকালে পাঁচটার সাথে মিলালাম, এটা এখানে মিলবে না। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার কি করেছেন এই জমিনের ব্যাপারে? ওয়াজ সালাকা, সালাকা মানে ইনসার্টেড বা দিয়েছেন, লাকুম আবার লাকুম চলে আসছে তোমাদের জন্য, ফি মধ্যে হা মানে এইটার, দেয়ারিন এর মধ্যে, অর্থাৎ জমিনের মধ্যে, সুবুলান, সুবুলান মানে চলার পথ, ওয়েস চলার পথ সমূহ যাকে বলা হয়। সাবিলের প্লুরাল হলো সুবুল, সাবিল মানে পথ, আর প্লুরাল হলো সুবুলান। ক্লিয়ার? জি, চলার পথ করে দিয়েছেন, একটা না অনেক, 10টা, একটা 10। দেখেন আমাদের দেশে বিভিন্ন জেলায় দেখেন বিভিন্ন পথ আছে, তারপরে সব জেলার উপর আবার বিশ্ব রোড আছে, বিশ্ব রোড করে একদম পুরো আপনার ডিস্ট্রিক্টে কানেক্ট করা হয়েছে। কিভাবে এই পথগুলা? এ হলো স্থলপথ। আবার দেখেন আকাশ পথ আছে, আকাশের নির্দিষ্ট পথ আছে। আবার দেখেন যারা সাগরে চলাচল করে জাহাজ দিয়ে, সাগরের নির্দিষ্ট রুট আছে, পথ আছে। এই জমিনকে দেখেন বিভিন্নভাবে আল্লাহ পথ করে দিয়েছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এরপরে আরো কি করেন আমার আল্লাহ? ওয়া আর আংঝালা, আংঝালা মানে নাজিল করা, আংঝালা মানে বর্ষণ করা। বুঝতে পেরেছেন? বিভিন্ন সময় শব্দ চয়ন বিভিন্ন জায়গায় হবে সামনের নাউন দেখে। যেমন এখানে পানির কথা আছে, আসমানের কথা আছে, অতএব এখানে বর্ষণ চলে আসছে। অ্যান্ড সেন্ট ডাউন, আংঝালা তিনি বর্ষণ করেন, আংঝালু তারা করে, আংঝাল তু আমি করি, আংঝাল তা তুমি, আংঝাল না আমরা, আলজাল তু তোমরা। মিন মানে হতে বা থেকে, মিনাল মিনাস সামা ই আসমান থেকে। দেখেন সামা ওয়াত না, আসমান সমূহ বলে নাই, বলছে সামা ই মানে এক আসমান, সিঙ্গুলার। ক্লিয়ার? তাহলে বুঝলাম যে বৃষ্টি হয় এক আসমান থেকে,
সপ্ত আসমান থেকে বৃষ্টি হয় না, ক্লিয়ার? মা আন, পানি, ওয়াটার। তো আর আসমান থেকে তিনি পানি বর্ষণ করেন, অ্যান্ড সেন্ড ডাউন ওয়াটার ফ্রম দ্য স্কাই। আর কি করেন? আর দেখেন এবার আল্লাহ বলতেছেন ফা আখরাজনা, অতঃপর আমরা বের করে আনি, ব্রট আউট। খারাজা থেকে আসছে, খারাজা মানে সে বের হয়েছে, এটা ক্লিয়ার। 4 নম্বর হলো আখরাজা। আখরাজা মানে সে বের করেছে বা সে উৎপন্ন করেছে, ক্লিয়ার? তো ফা অতঃপর আখরাজনা, আমরা উৎপন্ন করি, বি তা দিয়ে, আজওয়াজান, জোড়া জোড়া, পেয়ার্স, মিন, এখানে একটা অফ বা এর একটা প্রিপজিশন এখানে চলে আসছে, নাবাতিন, নাবাতিন মানে উদ্ভিদ, উদ্ভিদ, নাবাতিন, সত্তা মানে ডাইভার্স, অর্থাৎ বিভিন্ন প্রকারের উদ্ভিদ আল্লাহ জোড়ায় 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 সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এইগুলো সৃষ্টির অপার রহস্য মুসা আলাইহিস সালাম এই দেখেন এভাবে বর্ণনা চলে আসছে। যাই হোক প্রিয় মোহতারাম, আসলে আপনার এই যে জোড়ায় জোড়া হওয়া, আপনি দেখেন আপনি লাউ গাছ বলেন, এই গাছ ওই গাছ, শস্য শত যা কিছু প্রত্যেকটা একটা জোড়া আছে, বিভিন্ন কিছু জোড়া আছে, যেগুলো আমরা সব কিছু আমরা আবিষ্কার করতে পারি না, জানি না, কিন্তু আল্লাহ জানেন। আসলে ফেরাউন রব সম্পর্কে যে প্রশ্ন করেছিল, এই ছিল সেই প্রশ্নের উত্তর অবশিষ্ট অংশ। মুসা আলাইহিস সালাম আল্লাহর অন্যান্য গুণ বর্ণনা করেছেন, মাঝখানে ফেরাউন এক প্রশ্ন ও তার উত্তর গত হয়েছে। আপনারা দেখেন যেটা মুসা আলাইহিস সালাম বলছে যে আমার রব তিনি যিনি ভুলেন না। এখানে যে রবের কথা বলেছেন সে রবের পরিচয় দিচ্ছেন। মোট কথা মুসা আলাইহিস সালাম তার রবের পরিচয় তুলে ধরেছেন যে আমার রব তিনি যিনি এই জমিনকে বসবাসের উপযোগী করেছেন, এখানে মানুষ অবস্থান করে, বসবাস করে, মানুষ ঘুমায়, আবার এই জমিনের পিঠে ভ্রমণ করে, এর মধ্যে রাস্তা ও পথ তৈরি করেছে মানুষ, যাতে মানুষ তাতে চলাফেরা করতে পারে। তারপর জমিনের বিভিন্ন নিয়ামত উল্লেখ করেছেন, তাতে তিনি উদ্ভিদের অগণিত প্রকারের সৃষ্টি করেছেন। মানুষ এসব প্রকার গণনা করে শেষ করতে পারে না। এখানে লতা পাতা আছে, ফলমূল আছে, বৃক্ষ আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখানে স্বাদ, গন্ধ, রূপ সব বিভিন্ন প্রকার। এসব বিভিন্ন প্রকার উদ্ভিদ মানুষ ও তাদের পালিত জন্তু এবং বন্য জন্তুরা সবাই এগুলো আবার খায়। আবার এই সব গাছপালা দিয়ে আবার কাঠ তৈরি করে, মানুষ গৃহের আসবাব তৈরি করে, হাজার রকম আসবাব তৈরি করে। যাই হোক প্রিয় মোহতারাম, এই হচ্ছে গিয়া আলোচনা। চলুন সামনে যাই। এবার দেখুন যেটা বলছিলাম যে তোমরা নিজেরা খাও। আল্লাহ বলছেন যে এই যে উদ্ভিদ তৈরি করেন, গাছপালা দিয়ে এর ফলমূল শস্য তোমরা খাও এবং তোমাদের গবাদি পশু চড়াও। অবশ্যই এতে বিবেক সম্পন্ন লোকদের জন্য নিদর্শন হয়েছে। এই হলো ভাই আসল কথা। অবশ্যই এতে বিবেক সম্পন্ন লোকদের জন্য নিদর্শন আছে। আসুন, আমরা কি বিবেক সম্পন্ন হতে পেরেছি? যদি পেরে থাকি তাহলে আপনার আমার এই কোরআন ক্লাসে কাজ হবে, অ্যাকশন হবে। আর যদি বিবেক আমাদের না থাকে তাহলে যতই কোরআন ক্লাস করি না কেন, শুনি না কেন, এক কান থেকে শুনবো আর এক কান থেকে বের হয়ে যাবে। এটা আসল কথা। চলুন, কুলু, কুলু মানে তোমরা খাও, তোমরা খাও। উ আছে এখানে মানে প্লুরাল। ওয়ারাউ চড়াও, অ্যান্ড পাশ্চার। আনআম, আনআম মানে পশু, কুম মানে তোমাদের, তোমাদের পশু, তোমাদের পশুগুলো এই জমির উপরে তোমরা খাও এবং চড়াও। খাই না ভাই? আমরা গরুর গোস্ত খাই, আমরা খাসির গোস্ত খাই, মুরগি খাই, কত কি খাই। আমাদের খাওয়ার কোনো রেসিপির শেষ নাই। এখন তো আধুনিক রেসিপির পর রেসিপি, গরুর স্টিক, এই সেই নামে 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 বিভিন্নভাবে কাবাব, তারপরে বারবিকিউ, এই করেন সেই করেন। এগুলো তো আগে ছিল না, এখন আস্তে আস্তে খাবারের স্টাইল বেড়ে গেছে আর কি। আবার দেখেন গবাদি পশু
আল্লাহ বলছে সব চড়াও এগুলা, ব্যাস ভালো করা, করতেছো করো, এগুলো তোমাদের জন্য করা হয়েছে, নিষেধ নাই। তবে ইন্না নিশ্চয়ই ফি জালিকা, ফি মানে মধ্যে বা এতে, জালিকা এইটার, অর্থাৎ এই যে আল্লাহ যা সৃষ্টি করেছেন দুনিয়াতে, সে গাছপালা লতাপাতা কথা বলেন, সেখানে বলছেন, তারপরে এই গবাদি পশু কথা বলছেন। আজকে ভাই একটু চাকিয়ে দেখেন না, যে কথাটা একটু আসলে কথাটা আমার বেশি হয়ে যাচ্ছে মাঝে মাঝে, যে যেখানে যেটা আল্লাহ সৃষ্টির যেটা দরকার ঠিক ঠিক সেখানেই সেটা করেছেন। যেমন আজকে দেখেন কিছু কিছু গবাদি পশু আমরা গৃহে পালিত করি, সেগুলোর চেহারা কিন্তু ডিফারেন্স করেছেন। কেননা এই গৃহপালিত গবাদি পশুগুলো যদি চেহারা সব এক থাকে, তাহলে কিন্তু আপনার পাশের বাড়ির যে গবাদি পশু আছে এর সাথে মিলে গিয়ে একটা ঝগড়াঝাটি সৃষ্টি হবে। যেমন মুরগি, আপনি মুরগি পালেন, যে গৃহস্থলী যে মুরগিগুলো পালা হয়, চেহারা দেখেন ডিফারেন্স করছে, নাহলে পাশের বাড়ির পাশের ঘরের মুরগির সাথে আপনার ঝগড়া হবে বা গবাদি পশু হবে। কিন্তু কিছু কিছু জিনিস আছে এগুলো চেহারা এক করা মানে ডিফারেন্স করা দরকার হয় না, কেন ঝগড়া হবে না। যেমন আপনি আসেন মুরগি, পোলট্রি মুরগি, সব মুরগির চেহারা সাদা, অতএব এখানে এক করলে কোনো সমস্যা নেই, এর মারামারি হবে না, কারণ এগুলো পালে না মানুষ, এগুলো ফার্মে হয়। আবার দেখেন বাজারে যান ইলিশ মাছ, সব ইলিশ মাছের চেহারা এক। অতএব এখানে আল্লাহ তার নিদর্শন হলো, আল্লাহ যেখানে যেটা দরকার ঠিক ঠিক সেটা সেভাবেই করেছেন। সুবহান আল্লাহ। এটাই আল্লাহ বলছেন যে এইটার ভিতরে, এই সৃষ্টির ভিতরে আল্লাহ লা আয়াতিন, অবশ্যই, লা মানে এখানে অবশ্যই, শিওরলি নিদর্শন আছে। আবার লি মানে জন্য, দেখেন আমি আগেই বলছি লা বা লি, লা মানে অবশ্য, আবার লি মানে জন্য, লা লি, এখানে লা আসছে, লিও আসছে, খেয়াল করছেন। উলি, উলি মানে ওয়ালা, আমি বলি উলি মানে কি ভাই, ওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, দাড়িওয়ালা, হ্যাঁ কিওয়ালা, আর নুহা, নুহা মানে বিবেক সম্পন্ন, ইন্টেলিজেন্স। যারা বিবেকওয়ালা লোক আছে জমিনে, এখনো যদি থেকে থাকে, এদের জন্য অনেক নিদর্শন আছে, তাদের চিন্তার খোরাক আছে এর ভিতরে। এই চিন্তার খোরাক দিয়ে তারা অনেক দূরে এগিয়ে যেতে পারবে, তাদের রবকে চিনতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, আসুন প্রত্যেকটা আয়াত আমাদের জন্য চিন্তার খোরাক, আমরা এ নিয়ে চিন্তা ভাবনা করি। এই জন্য আমাদেরকে সময় দিতে হবে, এর পিছনে লেগে থাকতে হবে, খাটতে হবে, তাহলেই ভাই আমরা এর থেকে অনেক ফায়দা পাবো ইনশাল্লাহ। আসলে দেখেন এখানে বিবেক কথাটা যে বলার কারণ এই যে বিবেক মানুষকে মন্দ ও ক্ষতির কাছ থেকে নিষেধ করে। অর্থাৎ যারা ভারসাম্যপূর্ণ সুস্থ বিবেক বুদ্ধি ব্যবহার করে এর নির্দেশ বলি, এই নিদর্শন বলি, তাদেরকে এই কথা জানিয়ে দেবে যে এ বিশ্ব জাহানের একজন রব আছেন এবং সমগ্র রবুবিয়াত যাকে বলা হয় ও ইলাহি কর্তৃত্ব একমাত্র তারই হাতে কেন্দ্রীভূত, অন্য কোনো রবের কাছে এখানে কোনো অবকাশ নেই। তাই তিনিই মাবুদ, একমাত্র মাবুদ, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। তা আসুন সেই ইলাহকে আমরা চিনি, ইলাহকে আমরা ভালোবাসি, তাহলে ইলাহ আমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে হেদায়েত দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বাকি জীবনটা এই কোরআনের সাথে লেগে থাকতে পারি এবং সেই অনুযায়ী আমরা চলতে পারি। আল্লাহ আমাদের সেই পর্যন্ত বাঁচিয়ে রাখুন, সুস্থ রাখুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা দ্বিতীয় পার্টে সংক্ষিপ্ত গ্রামার নিয়ে আলোচনা করে থাকি, স্পেশালি বিভিন্ন ফেল বা ভার্ব নিয়ে আমরা আলোচনা করি। যেহেতু ভার্বেরই রূপান্তর বা কনজুগেশন অনেক বেশি কোরআনে, একটা ভার্ব আপনার অনেক প্রকার হতে পারে, অনেকটা রূপে আসতে পারে, প্রায় 20-30 এভাবে রূপ সে ধারণ করে। এর ভিতরে সংক্ষিপ্ত কয়েকটা রূপ আপনাদেরকে দেখাচ্ছি, বারবার দেখাচ্ছি, যার জন্য আপনারা বুঝতে পারেন। যেমন এখানে দেখেন লা ইয়াদিল্লু, বিভ্রান্ত হন না বা পথভ্রষ্ট হন না বা ভ্রান্ত হন না বা বিভ্রান্ত হন না। লা মানে না, নেগেটিভ, লা না, ইয়াদিল্লু বিভ্রান্ত হন না। দেখুন
ক্রিয়ার 1 নম্বর ফর্ম 10 নম্বর দলে পাই আমরা সদ্দা সে বাধা দিয়েছে, দল্লা সে পথভ্রষ্ট হয়েছে বা সে বিভ্রান্ত হয়েছে, ইয়া সুদ্দু ইয়া দিল্লু, ইয়া সুদ্দু ইয়া দিল্লু। দেখুন লা ইয়া দিল্লু, লা ইয়া দিল্লু, আশা করি বুঝতে পেরেছেন, এখান থেকে চলে আসে ইয়া দিল্লু লা। এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দ বিভ্রান্ত হলো ওয়ালা ইয়ানসা এবং ভুলে যান না, ওয়ালা ইয়াংসা। ক্রিয়ার 1 নম্বর ফর্ম 7 নম্বর দলে পাই আমরা কয়েকটা শব্দ দিয়েছি আপনাদের একটু জ্ঞাতার্থে। যেমন খাসিয়া সে ভয় করেছে, ইয়াকশা সে ভয় করে বা করবে, বাকিয়া সে বাকি রেখেছে, ইয়াবকা সে বাকি রাখে বা রাখবে, নাসিয়া সে ভুলে গিয়েছে, ইয়ানসা সে ভুলে যায় বা যাবে। তো লা ইয়ানসা সে ভুলে যায় না, এই যে ওয়ালা ইয়ানসা ভুলে যান না, ক্লিয়ার? এই যে এখান থেকে আসে ইয়ানসা। জি, আশা করি বুঝতে পেরেছেন। আর রদিয়া সে পছন্দ করেছে বা সে খুশি হয়েছে বা সে রাজি হয়েছে, ইয়ারদা সে পছন্দ করে বা সে খুশি হয় বা সে রাজি হয়, ক্লিয়ার? রদিয়া ইয়ারদা। ক্রিয়া 1 নম্বর ফর্ম 7 নম্বর দলে কয়েকটা শব্দ নিলাম বারবার, এভাবে দেখতে থাকেন, ইনশাল্লাহ দেখলে আমরা অচিরে কোরআনকে বুঝতে পারবেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দগুলো তা হলো ওয়ালা ওয়া সালাকা। এই সালাকাটা হলো কি 1 নম্বর ফর্ম 1 নম্বর গ্রুপের সালাকা, মানে দেয়া, কোনো কিছু দেয়া বা ইনসার্ট করা, এরতে ব্যবহার করা হয় সালাকা। নাসারা গ্রুপের সে সাহায্য করলো, সালাকা সে দিয়েছে। ইয়াং শুরু, তাহলে ইয়াং শুরু তাহলে এটা কি হবে ভাই? ইয়াস লুকু, ইয়াস লুকু সে দেয় বা দিবে, ক্লিয়ার? লাকুম তোমাদের জন্য, ফিহা তাতে সুবুলান মানে পথসমূহ। জি, এরপর দেখুন একদম কমন অনেকবার পেয়েছি আংজালা নাজিল করা, আংজালা বর্ষণ করা। এই যে আংজালা সরাসরি পাস্ট এখান থেকে চলে আসছে, ও আংজালা তিনি বর্ষণ করেন, ক্লিয়ার? আংজালা। ইউংঝিলু ইউংঝিলু লা ইউংঝিলু, আংজিল লা তুংজিল, মুংজিল ইংঝাল। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটি বেরোতে হলো এই আবার 4 নম্বর গ্রুপেরই, এটা হলো আখরাজা। ফা আখরাজ না আমরা উৎপন্ন করেছি। দেখেন আংঝালা আখরাজা, আংঝালা আখরাজা, আখরাজু, আখরাস্তু, আখরাস্তা, আখরাজ না, এই যে আখরাজ না, ফা আখরাজ না, ক্লিয়ার? জি, আমরা উৎপন্ন করেছি, আমরা বের করেছি বিহিতা দিয়ে, আজওয়াজান জোড়ায় জোড়ায়, বিভিন্ন উদ্ভিদের সব জোড়ায় জোড়ায়। জি, সাত্তান মানে প্রকারের। এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটি প্রান্ত হলো কি 1 নম্বর ফর্ম 9 নম্বর দলে কুলু খাও, ওয়ারাও চড়াও। খেয়াল করেন এই যে দেখুন আখাজা সে ধরেছে বা গ্রহণ করেছে, ইয়া খুজু সে ধরে বা ধরবে, আকালা সে খেয়েছে, ইয়া কুলু সে খায় বা খাবে, ক্লিয়ার? এখন দেখেন আইয়া কুলু সে কি খায়, লা ইয়া কুলু সে খায় না। আর কুল মানে খাও, আর কুলের সাথে যখনই উ যোগ করবেন ওয়া, তখন কুলু মানে তোমরা খাও, প্লুরাল হয়ে যায়, কুলু মানে তোমরা খাও, এখানে আছে কুলু তোমরা খাও। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।